বুঝছো মুজাম্মেল, এবার অস্ট্রেলিয়ান হাইব্রিড লইছি। কি লইছি? অস্ট্রেলিয়ান লইছ? 7 লাখ টাকা লইছে। কত? 7 লাখ টাকা? চারটেখানি কথা। হয়েছে প্রায় 70,000 এই মহল্লায় আমার মতো এত দামি গরু কোন হালাই কেনে নাই কে, বুঝছো? আবে হালাই, তুমি তো জব বারকাম করে ফেলাইছ। আমি বি হালাই 2টা নিছি। 2টা লইছো? হ্যাঁ, 12 লাখ টাকা দিয়া। আমি বুঝো না, ওই যে অফিসের লেগে বি একটা নিছি। অফিসের লিগে বিল লইছো, তাই না? সবশেষ হিসাবে নিহতের বাজান রিয়া, তুমি খিচ খেয়ে বই রইছো কে বাজান? তোমার বাজানে 7 লাখ টাকা দিয়ে লইছে, তোমার চাচাই লইলো 12 লাখ টাকা দিয়া। খোঁজ নাই কে বাজান? জি আব্বু, খুশি আছি। মন খারাপ কেলা? বই রইছো কেলা? কিছু কও। এই একটা জিনিস পড়ছিলাম আর কি। কি? গাজায় আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 72,345 জন ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং 1,72,250 জন আহত হয়েছে। 19 লক্ষ মানুষ বস্ত্রচ্যুত। সুদানে কমপক্ষে 1,50,000 মানুষ শহীদ হয়েছেন এবং 40,000-এরও বেশি আহত। কোটি কোটি মানুষ ঘর ছাড়া। মুসলিম হিসেবে আমরা তাদের জন্য কি করেছি? কি ওটা কি এমন চলতেছে? চলছে আব্বু। আমরা এখানে গরুর দাম নিয়ে কথা বলছি, আর গাজার একজন বাবা তার সন্তানকে বলতে পারছে না যে এবার ঈদে তাদের বাসায় গোস্ত রান্না হবে কিনা। ওগো কাছে কি আমগো কোরবানির মাংস পাঠানোর কোনো ব্যবস্থা আছে বাজান? আছে চাচা, মাধ্যম আছে। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ। সরকার নিবন্ধিত সংস্থা। গাজা সুদানে সরাসরি কাজ করছে। কুরবানির মাংস, পানি, খাবার সব পৌঁছে দিচ্ছে মাঠে। বাজান টাকা পয়সা ঠিকঠাক মতো যাইব তো? অনেক চিটার বাটপারি করে টাকা মেরে লিয়ে যায়। আব্বু, বিবিসি এটা নিয়ে নিউজ করেছে, আল জাজিরা কভার করেছে, বাংলাদেশের প্রধান সারির গণমাধ্যমগুলো তাদের নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। আর চাচা শোনেন, এখানে কোনো গোষ্ঠী স্বার্থ নেই। বিভিন্ন জেলার মানুষ এখানে কাজ করছে এবং দেশের বিভিন্ন ঘরানার শীর্ষস্থানে ওলামা ইকরামের দ্বারা এটা পরিচালিত হয়। বাংলাদেশের বিখ্যাত চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম দ্বারা প্রতি বছর তাদের অডিট সম্পূর্ণ করা হয় এবং সেটা পাবলিক করা হয়। আপনি চাইলে যে কোনো সময় দেখতে পারবেন। ভাইজান, এইটাই তো দরকার আছে। হয় 7 লাখ টাকায় গরু কিনছি। মাইনসে কইয়ে বেড়াইব খান সাহেব কত বড় একখান গরু কুরবানি দিছে। মাগার আমার আল্লাহ কি কইব? তুই এক কাম কর, হাফিজি চ্যারিটেবলের নাম্বার দে। সারা জীবন তো নিজেরা গোস্ত খাইলাম, এবার গাজার মাইনসের গোস্ত খাওয়ামু। ভাইজান, আমিও শুধু গাজা না, সুদানের মাইন্সেরও বি খাওয়াবো হাফিজি চ্যারিটেবলের মাধ্যমে। বড় কুরবানি খারাপ নয়, কিন্তু একটু ভাবুন, শুধু দেখানোর জন্য নয়, কাউকে বাঁচানোর জন্য কুরবানি হোক। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে যে কোনো অ্যামাউন্ট নিয়ে হাফিজি চ্যারিটেবলের মাধ্যমে অসহায়দেরকে সাহায্য করার জন্য এখনই এগিয়ে আসুন। আসুন এবার আসল কুরবানিটা দেই। গাজা সুদানের অসহায় মানুষগুলার পাশে খাদ্য, পানীয়, বাসস্থান, শিক্ষা প্রতিষ্ঠান লইয়া হাফিজি চ্যারিটেবলের মাধ্যমে আগে আসি। শুধু তাই না, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও আমরা তাদের মাধ্যমে সাহায্য পৌঁছাইতে পারি। তাই যে যার জায়গা থেকে পারেন আগে আসেন। মানুষ মানুষের জন্য।